এবছর বিপিএল হবে? ডেফিনেটলি প্লেয়াররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবার কি তাহলে তামিমের বিপক্ষে অবস্থান নিচ্ছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন? এবার কি সত্যি হচ্ছে না বিপিএল? আর কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন এই প্রশ্ন সরাসরি ছুড়ে দিয়েছেন বিসিবির সভাপতি তামিম ইকবালের দিকেই। তামিম ইকবাল অবশ্য সরাসরি বলেননি যে এবছর বিপিএল হবে না, তবে আগের আসরগুলোর নানা অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিদের পেমেন্ট জটিলতা, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমস্যা এবং বিসিবির আর্থিক ক্ষতির বিষয়গুলো বিবেচনায় নিয়ে এক বছর বিপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত করছে বোর্ড। বিসিবির পরিকল্পনা হলো আগে সব অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করা, ক্রিকেটার, কোচিং স্টাফ সহ সংশ্লিষ্ট সবার পারিশ্রমিক পরিশোধের প্রক্রিয়া স্বচ্ছ করা, এরপর সুন্দরভাবে বিপিএল আয়োজন করা। কিন্তু বিপিএল এক বছর বন্ধ থাকলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা, কারণ অনেক ক্রিকেটার এই টুর্নামেন্ট থেকে 10 লাখ, 15 লাখ, এমনকি 25 লাখ টাকারও বেশি আয় করেন। জাতীয় দলের ক্রিকেটাররা নিয়মিত বেতন ও ম্যাচ ফি পেলেও জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য বড় আয়ের সুযোগ বিপিএল। তাই এক বছর বিপিএল না হলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এ কারণেই সবার সামনে এসেছে মিলিয়ন ডলার মূল্যের এই প্রশ্ন, বিপিএল না হলে ক্রিকেটারদের এই আর্থিক ক্ষতির দায় কে নেবে? নাকি ক্রিকেটারদের জন্য বিকল্প কোনো আয়ের ব্যবস্থা করবে বিসিবি? এই পরিস্থিতিতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করতে চান তিনি। বিশেষ করে মুশফিকুর রহিম সহ অভিজ্ঞ ক্রিকেটারদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। জাতীয় দল অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর ক্রিকেটারদের সঙ্গে বসে আলোচনা করবেন মিথুন। এরপর তাদের মতামত নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলবেন তিনি। আর শেষ পর্যন্ত যদি এবছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত হয়, তাহলে ক্রিকেটারদের স্বার্থে বিকল্প প্রস্তাব দেওয়ার কথাও ভাবছে কোয়াব। তাই এখন সবার নজর বিসিবি ও কোয়াবের আলোচনার দিকে। শেষ পর্যন্ত তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের সিদ্ধান্ত বহাল থাকবে, নাকি ক্রিকেটারদের দাবির মুখে বদলে যাবে বিপিএল এর ভাগ্য? সেটি এখন দেখার বিষয়।